গ্যাসের বার্নারে কখনো আপনারা এইভাবে সাবান দিয়ে দেখেছেন? না দিলে অবশ্যই একবার দিন, গ্যাসের খরচ কমবে, চমকে যাবেন। আটার মধ্যে কখনো আপনারা এইভাবে সুচ সুতো গেঁথে দেখেছেন? কেন আটাতে আমরা সুচ সুতো? চলুন তাহলে বন্ধুরা এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। অনেক সময় বন্ধুরা দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি, হয়তো ততটা মাছ আমরা একসঙ্গে রান্না করি না, আর মাছগুলোকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। আমাদের বাড়িতে এই ধরনের যে কন্টেনার থাকে, দেখা যায় এই ধরনের কন্টেনারে ভরে রেখে দিলে মাছের মধ্যে না খুব বেশি পরিমাণে বরফ জমে যায়, আর দেখবেন সেই বরফটা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাড়াহুড়োর মধ্যে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল বা রিফাইন তেল যে কোনো তেল নিতে পারেন। মাছের গায়ে এইভাবে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে কি হবে, খুব বরফও যদি জমে যায় খুব দ্রুত তাড়াতাড়ি সেই বরফ ছেড়ে যাবে। এবার একটি কন্টেনার নিয়ে নিচ্ছি। কন্টেনারের মধ্যে মাছগুলোকে এইভাবে আমরা ভরে রাখবো। এতে কি হবে, মাছের যে বরফ আছে খুব দ্রুত তাড়াতাড়ি ছেড়ে যাবে আর খুব কম পরিমাণে বরফ জমবে। আমরা অনেকেই বন্ধুরা দেখবেন সর্ষের বাটার তরকারি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু গ্যাস অম্বল হয়ে যায় বলে সর্ষে বাটার তরকারি আমরা খাই না। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, সহজেই কিন্তু আপনারা সর্ষে বাটার তরকারি খেতে পারবেন, গ্যাস অম্বল হবে না। যে সর্ষেটা আপনারা পেস্ট করবেন, কি করতে হবে, সেই সর্ষেটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এখানে দেখুন আমি একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির সাহায্যে ধীরে ধীরে এইভাবে সর্ষের পেস্টটাকে ছেঁকে নেব। এতে কি হবে, সর্ষের যে খোসাটা আছে সেটা আলাদা হয়ে যাবে। সর্ষের খোসাটাই দেখবেন সহজে হজম হতে চায় না, গ্যাস অম্বল হয়, এমনকি গলাপুক জ্বালা করে। এইভাবে যদি আমরা ছেঁকে তারপর তরকারির মধ্যে দিই, তরকারির কালারও যেরকম সুন্দর হবে, সর্ষে বাটার তরকারি খেলে আমাদের কিন্তু আর গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যেই খোসাটা আছে আপনারা বাড়িতে গাছপালা যদি থাকে সেই গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, ভালো লাগলে। সময় দেখবেন বন্ধুরা আমরা যখন রান্নাবাড়ি করি, এই যে সাইড থেকে না এইভাবে আগুন বের হতে থাকে, যেটা আমাদের গ্যাসের অপচয় হয় বন্ধুরা। আর প্রত্যেক মাসেই যদি এইভাবে গ্যাস থেকে আগুন বের হয়, তাহলে সেই আগুনটা কোনো কাজেই লাগে না। আজকে একটি সহজ টিপ শেয়ার করব, যদি আপনাদেরও এই সমস্যাটা হয়, সমস্যার সমাধান করে নিতে পারবেন ঘরোয়া উপায়ে। আমরা যে গ্যাসের বার্নার ব্যবহার করি বন্ধুরা, দেখবেন অনেক দিনের পুরনো হয়ে গেলে কি হয়, গ্যাসের বার্নার না ক্ষয় হতে শুরু করে। অনেক সময় সব সময় কিনে ওঠা সম্ভব হয় না, আর এই যে ক্ষয় হয়ে গেলে সাইড থেকেই কিন্তু আগুনটা বের হতে থাকে, মানে যে গ্যাসটা আমাদের কোনো কাজেই লাগে না। আমাদের বাড়িতে এই ধরনের সাবান থাকে, যে কোনো সাবান নিয়ে নিন, এইভাবে খুব ভালো করে আপনারা ঘষে নিন। এইভাবে সাবানটা বার্নারে চার সাইডে খুব ভালো করে ঘষতে হবে। দেখুন এখানে সাবানটাকে আমি খুব ভালো করে চার সাইডে ঘষে নিয়েছি। যে ক্ষয়টা হয়েছিল সেই ক্ষয়টা পূরণ হয়ে গেছে। এবার আমি বার্নারটা আপনাদের জ্বালিয়ে দেখাবো যে কত সুন্দর আগুনটা জ্বলছে। সাইড থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো রকম আগুন বের হচ্ছে না বন্ধুরা। এতে আমাদের গ্যাসের অপচয়টাও কম হবে আর পয়সাও কিন্তু বেঁচে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আটার মধ্যে কখনো আপনারা এইভাবে সুচ সুতো গেঁথে দেখেছেন? কেন আটাতে আমরা সুচ সুতো লাগাবো? এই টিপসটি দেখলে আপনারাও চমকে যাবেন যে সুতোতে কেন আমরা আটা লাগাবো। চলুন দেখে নিই। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না বন্ধুরা। সেলাই মেশিন না থাকলে আমরা কি করি, সুচ সুতোর সাহায্যে কোনো কিছু সেলাই করে থাকি। সমস্যাটার মধ্যে তখনই আমাদের পড়তে হয় যখন দেখা যায় যে আমরা সূচে সুতো পরাতে পারছি না, মানে আমাদের হয়তো চোখে সমস্যা রয়েছে। এরকম সমস্যার মধ্যে যদি আপনারাও পড়ে থাকেন যে সূচে সুতো পরাতে গেলে সুতোর মাথা নড়াচড়া করছে, অসুবিধা হচ্ছে, তখন এই কাজটি করবেন। আমাদের বাড়িতে এই ধরনের আটা থাকেই। আটা মাখা যদি না থাকে শুকনো আটা নিয়ে নেবেন, সুতোর মাথাতে নিয়ে আটাটাকে এইভাবে একটু ডলে নিন। এতে কি হবে, সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে থাকবেই। দেখুন ডলে নিলাম।
দেখুন আমি আরও একবার দেখাচ্ছি কত সহজ পদ্ধতি বন্ধুরা। সুতো পরালাম সূচে, সুতোর মাথা নড়াচড়াও করলো না। এইভাবে আপনারা যে কোনো সূচে, ছোট বা বড় সূচে সুতো পরিয়ে নিতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই, যদি চোখে সমস্যা থাকে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। এভাবে সহজেই সূচে সুতো পরিয়ে রুটি বা লুচি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এর জন্য আমাদের কি হয়, আটা মাখতে লাগে। অনেক সময় দেখবেন আমাদের হাতের আঙ্গুল কেটে যায়, আমরা ডাইরেক্ট আটাতে হাত দিয়ে আটা মাখতে পারি না, সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। এর জন্য আপনারা ছোট্ট এই কাজটি করতে পারেন। আমাদের বাড়িতে যে চামচ থাকে, আপনারা একটি চামচ নিয়ে নিন বা হাতা নিয়ে নিন। চামচ বা হাতার সাহায্যে এইভাবে যদি গোল ঘোরাতে থাকেন, দেখবেন সহজেই আপনারা আটাটা মেখে নিতে পারবেন। আপনাদের আটাতে হাত দেওয়ার কোনো রকম প্রয়োজনই পড়বে না। দেখুন গোল গোল ঘোরাতে ঘোরাতেই কত সুন্দরভাবে এখানে আমি আটাতে হাত না লাগিয়েই কিন্তু আটাটা মেখে নিচ্ছি। আমি এখানে চামচের ব্যবহার করছি, আপনারা কিন্তু হাতা বা ছোট খুন্তিরও ব্যবহার করতে পারেন। এইভাবে যদি মাখেন, পাত্রের গায়েও কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ আটা লেগে থেকে নষ্ট হবে না। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন, আশা করছি উপকার পাবেন। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি, এখানে দুটো থালা নিতে হবে। থালাতে আমি সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নেব। আপনারা যদি রুটি করতে চান তাহলে অবশ্যই শুকনো আটা নিয়ে নেবেন। আমি যেহেতু লুচি বানাবো তাই তেল লাগিয়ে নিয়েছি। লুচি এইভাবে একসঙ্গে 3টে আমি বেলে দেখাবো। কোনো রকম এখানে কিন্তু আমাদের বেলন চাকির প্রয়োজন পড়বে না বন্ধুরা। ওপর থেকে আরও একটি বড় থালা নিতে হবে। থালাটাকে নিয়ে এইভাবে আমরা হালকা করে একটু চাপ দেব। চাপ দিলেই দেখবেন আমাদের কত সুন্দরভাবে পারফেক্ট গোল রুটি বা লুচি তৈরি হয়ে যাবে বন্ধুরা। দেখুন এইভাবে আমি হালকা করে চাপ দিচ্ছি, তাহলেই কত সুন্দরভাবে আমরা পারফেক্ট গোল লুচি তৈরি করে নিতে পারছি। আর এইভাবে একসঙ্গেই 3টে লুচি আমাদের বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা। সময়ও কম লাগবে, খাটনিও কম হবে। অনেক সময় অনেকটা পরিমাণ লুচি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। তখন আপনারা এই ছোট্ট টিপসটি যদি ট্রাই করেন, আপনাদের যে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। চুল আঁচড়ানোর জন্য কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু চিরুনির ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন যে চিরুনি দিয়ে আমরা চুল আঁচড়াই বন্ধুরা, চিরুনির মধ্যে প্রচুর পরিমাণে চুল থাকে। অনেক সময় রেখে দিই, অনেক সময় সেই চুলগুলোকে এখানে ওখানে ফেলি। এতে কি হয়, আমাদের ঘরবাড়িও না নোংরা হয়ে যায়। আমাদের বাড়িতে অনেক এই ধরনের পলিথিন কিন্তু আসেই বন্ধুরা। পলিথিনগুলোকে আপনারা পরিষ্কার করে রেখে দিন। কি করবেন, একটি পলিথিন চিরুনির মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। এতে দুটো উপকার হবে। আমাদের যখন আমরা চুলটা আঁচড়াবো, যে চুলটা উঠবে সেটা কিন্তু আমাদের এখানে ওখানে ঘরে পড়বে না, এমনকি আমরা ডাইরেক্ট ডাস্টবিনে ফেলতে পারবো। দেখুন চুলটা আঁচড়ে নিয়েছি, চুল অলরেডি উঠেছে। এবার আমি এই প্লাস্টিকটা খুলে নিচ্ছি। প্লাস্টিকটা খুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেই আর চিরুনিটাও পরিষ্কার থাকবে। অনেক সময় মাথাতে আমরা তেল দিয়ে থাকি, যার কারণে চিরুনিটা একেবারে তেলে নোংরা হয়ে যায়। তাই এই কাজটি আপনারা করে দেখবেন, এতে ঘরবাড়িও পরিষ্কার থাকবে, চিরুনিও পরিষ্কার থাকবে।